আজকে আমরা দেখব কিভাবে প্রাকৃতিকভাবে পালং শাকের বীজ রোপণ করা যায়। পালং শাকের বীজটা শক্ত হওয়ার জন্য 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখা ভালো, তাহলে অঙ্কুর তাড়াতাড়ি বের হয়। ভিজিয়ে না রেখেও এই বীজ ছিটালে গাছ বের হবে, তবে দেরি হবে। রাতে ভিজিয়ে রেখে সকালে পানিটা ছেঁকে একটু ঝরঝরা করে নিতে হবে। আর পালং শাকের বীজটা ছিটানোর আগে জমি প্রস্তুত করে নিতে হবে। আমরা বেড করে নিয়েছি, বেডের মাঝখান দিয়ে সুন্দরভাবে একটু লাইন টেনে নিয়েছি যেন সোজাভাবে বীজটা ছিটানো যায়। এই যে দেখুন, আমি খুবই অল্প অল্প করে একদম লাইনের মাঝ দিয়ে এই বীজগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা দিবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বীজ ছিটানো হয়ে গেলে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিবেন। খুব বেশি যদি মাটি দিয়ে ঢেকে দেন তাহলে অঙ্কুরোদ্গম কম হতে পারে, এই জন্য খুবই হালকাভাবে ঢেকে দিবেন। এই যে আমার আম্মু দেখেন খুবই আলতোভাবে হাত দিয়ে পালং শাকের বীজগুলো ঢেকে দিচ্ছে। বীজ ছিটানো হয়ে গেলে হালকাভাবে পানি দিয়ে দিই আমরা, যেন মাটিটা সবসময় ভিজে থাকে কিন্তু কাদা না হয়। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কাদা হলে কিন্তু পালং শাকের বীজগুলো নষ্ট হয়ে যাবে। সাধারণত 5 থেকে 6 দিনের মধ্যে পালং শাকের ছোট ছোট চারা গজাতে শুরু করবে।